আপনি আপনার নিজের কর্মগুণে যতই ভালো থাকতে চান না কেন, আপনার আশেপাশের মানুষগুলো যদি ভালো না হয়, আপনি কিন্তু খুব বেশি দিন ভালো থাকতে পারবেন না। নিজে ভালো তো জগৎ ভালো কথাটা আসলে সব জায়গায় খাটে না। আপনি আপনার জীবনে চলার পথে যতই সহজ সরল আর নরম হবেন, আপনার আশেপাশের কিছু দ্রুত শ্রেণীর মানুষ আপনার মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করবে। আপনি যত বেশি সহ্য করবেন, একটা পর্যায়ে তার থেকে দ্বিগুণ পরিমাণে আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস ডেইলি ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন দিনের নতুন ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমার হাজব্যান্ড অনেকগুলো মুরগি কিনে নিয়ে এসেছিল, তো সেখান থেকে 2টা মুরগি জবাই করা হয়েছে। তো মুরগিগুলো একটু মিডিয়াম সাইজের, বেশি বড়ও না বেশি ছোটও না। তো যাই হোক, সেখান থেকে আমি আধা আর কি ফ্রিজে ভরিয়ে রাখলাম, আর এখন আধা রান্না করার জন্য আর কি নিয়ে নিলাম। তো আজকের ভিডিওটি আমি শুরু করেছি বিকাল 5টা থেকে। তো এইভাবে তো কোনো দিন ভিডিও শুরু করি না, তো ভিডিও করলে সকাল থেকেই করি। তো যাই হোক, আজকে সারাদিন ভিডিও করা হচ্ছিল না, তো ভাবলাম আজকে এইভাবে শুরু করি। তো দুপুরে খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড বলতেছিল, তো এখন তো মোটামুটি 5টা বাজে, আর তো কি কাজ আছে কিচেনে যাও করে নাও, তো আজকে একটু বাইরে নিয়ে যাবে। তো অনেক দিন ধরেই বলছিল যে নিয়ে যাবে, আর যাওয়া হচ্ছিল না। একদম ঈদের সময় যাওয়া হয়েছিল, তারপর আর যাওয়া হয়েছিল না। তারপর আর কি উঠে এসে রান্না করতে শুরু করলাম। তো এখন মোটামুটি 5:30 বাজে গিয়েছে। তো আমি মুরগির মাংসগুলো রান্না করার জন্য ভালো করে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আর কিছু ছোটো মাছ এনেছে, তো ছোটো মাছগুলো এখন আমি হাতে মাখিয়ে বসিয়ে দিব। তো ভাবলাম মুরগির মাংস তো শ্বশুর শাশুড়ি খাবে না, তো সেইটা মাখিয়ে রেখে দিলাম। তো বাজার থেকে ঘুরে এসে তারপর রান্না করব। আর এখন ছোটো মাছটা রান্না করে রেখে যাই। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, চাও বসিয়ে দিয়েছি। তো তারপর কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে তারপর আমরা চলে এসেছি। এখন মোটামুটি 7:45 বাজে, একদম বাজার আসতে আসতে কিন্তু 8টা বেজে গিয়েছে। আমাদের এরকমই হয়, রান্নাবান্না কমপ্লিট করে আস্তে আস্তে রাতের 7:30 8টা এরকমই বেজে যায়। তো কী করার, উপায় তো নাই। তো একটু শপিং মলে যাব, টুকিটাকি গরমের জন্য কেনাকাটা করার উদ্দেশ্যে এসেছি। তো দেখি যা পাই কিনবো আর কি। তো কী আর কিনবো, এদিকে মেয়ে তো খেলাধুলা শুরু করে দিয়েছে, তাকে তো এখান থেকে সরানোই যাচ্ছে না। তো যাই হোক, এখন একটু ওর বাবার সাথে খেলছে, আর আমি একটু দেখি করছিলাম যে দেখি কিছু যদি হালকা পাতলা কেনা যায়। তো এগুলা কিন্তু ওর বাবাই ভিডিও করছিল। তো যাই হোক, এদিকে আমি একটু ঘরে পরার কাপড় দেখছিলাম। তো আমার ভিডিওটা যদি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওটির কোথায় কোনো অংশ একটু ভালো লাগে, তো সেই ভালো লাগা থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সঙ্গেই রাখতে পারেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন চলে যাবে। আপনি কিন্তু সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যদি 2টা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে কিন্তু মেয়ে তার গন্তব্যস্থানে চলে এসেছে। এখানে এসে সে খেলাধুলা শুরু করে দিয়েছে। তো আমি বলতেছিলাম, আম্মু কি লাগে নিয়ে নাও, তো নিয়ে আমরা এখান থেকে চলে যাই। তার বাবাও বারবার বলছিল, কিন্তু সে বলছিল যে কিছুই লাগবে না, কিন্তু এখান থেকে যাবে না, এখানে সে খেলা করবে। তো যাই হোক, তারপর কিন্তু ওখান থেকে টানাটানি করে নিয়ে আসা হয়েছে। তো নিয়ে তারপর আমরা সরাসরি চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো বিলাসীপাড়া 16 ক্যান্ডেল রেস্টুরেন্টে এসেছি। যারা আশপাশ থেকে আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন। তো যাই হোক, এখানে এসে মেয়ে আইসক্রিম খাবে, তো তাকে একটা আইসক্রিম দেওয়া হয়েছে। তো আইসক্রিম খাচ্ছিল, আর এদিকে আমি পিৎজা অর্ডার করেছি। তো আমার হাজব্যান্ড বলতেছিল যে তুমি আর মেয়ে যাও, আর এদিকে আমি মেয়ের জন্য কিছু ফ্রুট নিয়ে আসি, আর আমার শাশুড়ি আমার জন্য কিছু মেডিসিন নিবে। তো দুইজনে যদি একসাথে এক জায়গায় আসি তাহলে কিন্তু সময় হবে না। এখন কিন্তু মোটামুটি 9টার মতো বেজে গিয়েছে, যার জন্য আমাকে আর আমার মেয়েকে দুইজনকে এখানে রেখে সে তো ফ্রুট আর মেডিসিন আনার জন্য অন্য জায়গায় গিয়েছে। আর আমরা পিৎজা অর্ডার করে তারপর মেয়েকে একটু ফটো উঠিয়েছিলাম, তারপর একটু ভিডিও করেছিলাম। তো সব কিছু মিলে আপনাদের সাথে আজকের ব্লগটি শেয়ার করলাম। তো আজকের ব্লগটি কেমন
কেমন লাগলো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমাকে মহামূল্যবান মতামতের দ্বারাই জানাতে কিন্তু ভুলবেন না। আপনারা আমার কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কমেন্ট করেন, এতে করে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনাদের একটা করে সুন্দর কমেন্ট আমাদেরকে কিন্তু নতুন একটা ব্লগ ভিডিও বানানোর জন্য উৎসাহিত করেন, অনেক বেশি ভালো লাগেন। তারপর আমি কিন্তু পিৎজাটা নিয়ে এসে আমরা কিন্তু গাড়িতে বসে বসে খাচ্ছিলাম। তো গাড়িতে বসে বসে খেয়ে তারপরে কিন্তু বাড়ির দিকে রওনা করেছিলাম। তো আমার হাজব্যান্ড খেয়েছিল, একটু ভিডিও করেছিলাম। তো আজকে আর রেস্টুরেন্টে বসে খাই নাই। তো যাই হোক, আমরা কিন্তু বাসায় চলে এসেছি। তো চলে আসার পর আমি ফ্রুটগুলো একটু গুছিয়ে রাখছিলাম। তো আজকের ভিডিওটি আমি আর বেশি লম্বা করি নাই। যদি আমার ভিডিওটির কোথায় কোনো অংশ ভালো লাগে, আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশেই থাকবেন। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, অবশ্যই আমার কমিউনিটিতে একটা পোস্ট দিবেন, আমি সময় মতো কিন্তু আপনার পরিবারে চলে যাব। আর যদি আপনি সাধারণ দর্শক হয়ে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আর ভালোবাসা জানানোর বাহিরে আর কিছুই করতে পারবো না। আমার আজকের ভিডিওটি বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। রাতের রান্না কমপ্লিট করে তারপর শপিংয়ে গিয়েছিলাম, তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। তো আমার ছোট্ট চ্যানেলটি যারা একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।